শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। আর কয়েকদিন পরেই শবে বরাত। সারা মুসলিম জাহানের কাছে এই রাতটি অধিক বরকতময় এবং মহিমান্বিত রাত। সারা মুসলিম জাহান এই বরকতময় রাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের জীবন যেন আরো বরকতময় এবং আরো মহিমান্বিত হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রার্থনাই করি। আমরা যেন এই মহিমান্বিত রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই আশা নিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। আমার এই ডায়েরি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকেও আমি একটি চেকলিস্ট নিয়ে হয়েছি আপনাদের সামনে, আর তা হবে শবে বরাত স্পেশাল মেনু প্ল্যানিং। কিভাবে একটি সুন্দর সহজ মেনু প্ল্যান করা যায় শবে বরাতের জন্য এবং কিছু উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আমাদের কিছু কাজ এগিয়ে রেখে আমরা শবে বরাতের দিনটি এবং রাতটি ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করতে পারি। হালকা কিছু খাওয়া দাওয়ার আয়োজন রেখে আমরা রাতের জন্য ইবাদত বন্দেগীর জন্য তৈরি থাকতে পারি, সেই জন্যই আজকে আমার স্পেশাল মেনু প্ল্যানিং, যা কিনা খুবই সহজ এবং সাধারণ। শবে বরাতের মেনু প্ল্যানিং আমি খুবই সহজ এবং সাধারণ রেখেছি এই কারণে, আমরা যদি রান্না বান্নার কাজে আমাদের শক্তি খরচ করে ফেলি, অর্থাৎ আমাদের এনার্জি লস করে ফেলি, তাহলে রাতভর আমরা ইবাদত করতে পারবো না। সেই জন্যই হালকা কিছু মেনু প্ল্যানিং করে আমরা আমাদের শবে বরাতের আয়োজনটি করতে পারি, অর্থাৎ শবে বরাতে আমরা যে হালকা নাস্তার আয়োজনগুলো করি তা আমরা করে ফেলতে পারি। স্পেশাল মেনু শুরু করার আগেই আপনাদের বলে নেই, আমার চ্যানেলে নানা রকম অর্গানাইজিং ভিডিও আছে এবং কিচেন টিপস ভিডিও আছে, যা কিনা আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। এবং আমার এই ভিডিওর শেষে কিছু কিচেন টিপস, অর্থাৎ শবে বরাতের খাবার রিলেটেড কিছু টিপস, অর্থাৎ কাজ সহজ করার জন্য আমি কিছু টিপস আপনাদেরকে বলে দেব, যা কিনা শবে বরাতের পুরো অ্যারেঞ্জমেন্টটি করতে আপনাদের খুবই স্মুথ এবং খুবই অর্গানাইজ ভাবে আপনারা করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। অনেকেই শবে বরাতের এই আয়োজনে অনেক রকম হালুয়া, রুটি, নানান রকম মাংসর পদ এবং খিচুড়ি, বিরিয়ানি, নানান রকমের আয়োজন করে থাকে। কিন্তু এত সব আয়োজন করলে আমরা ঘরের মহিলারা এমনিতেই টায়ার্ড হয়ে পড়ি। আমাদের রাত্রে ইবাদত বন্দেগীর জন্য আমাদের শরীরে এতটুকু শক্তি থাকে না। নামাজ পড়তে বসলেই কেমন যেন ঘুম চলে আসে। কিন্তু এই জিনিসটি হতে দেওয়া যাবে না। শবে বরাতের মূল উদ্দেশ্যই হলো আমরা সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। সেই জন্য আমরা শবে বরাতের হালকা নাস্তার আয়োজনটি যদি খুবই সহজ সিম্পল রাখি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। সেই জন্য আমি এই শবে বরাতের স্পেশাল মেনু প্ল্যানিংটি খুবই সহজ সিম্পল রাখার চেষ্টা করেছি। নতুন গৃহিণীরা আমার এই মেনু প্ল্যানিংটি ফলো করে সুন্দরভাবে শবে বরাতের আয়োজন করতে পারেন। এখান থেকে যে কোনো একটি রেসিপি নিয়ে আপনারা হালুয়া তৈরি করতে পারেন। অনেক রকম হালুয়া তৈরি করার কোনো মানে হয় না। আপনাদের পছন্দ অনুযায়ী একটি, দুটি বা তিনটি হালুয়া আপনারা তৈরি করতে পারেন, যদি আপনাদের সময় এবং শক্তি থাকে এবং আপনাদের হেল্পিং হ্যান্ড থাকে। তাহলেই শুধুমাত্র আপনারা নানা রকম আয়োজন করতে পারেন। যদি আপনারা একা হয়ে থাকেন তাহলে খুবই সহজভাবে আপনারা শবে বরাতের এই নাস্তার আয়োজনটি করবেন এবং অন্যান্য আয়োজনের মধ্যে আপনারা নিচের এই কয়েকটি আইটেম রাখতে পারেন, যদি আপনাদের সময় এবং সুযোগ হয়। গৃহিণীদের নানানভাবে সুযোগ সন্ধানী হতে হয় এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন হতে হয় এবং প্ল্যানিং করে সংসারে নানান রকম আয়োজন করতে হয়। তাহলেই সবার সন্তুষ্টি অর্জন সম্ভব এবং সুন্দরভাবে, অর্থাৎ ওয়েল অর্গানাইজড ভাবে বিভিন্ন আয়োজন করা সম্ভব। কিছুদিন আগে আমি বৈশাখী স্পেশাল মেনু প্ল্যানিং ভিডিওটি দিয়েছিলাম, আপনারা সেটি খুব পছন্দ করেছেন। তখন আমি বলেছিলাম শবে বরাতে আমি একটি মেনু প্ল্যান আপনাদের দেব, যা কিনা খুবই সহজ সিম্পল হবে। আশা করি আপনাদের এই মেনু প্ল্যানিংটি ভালো লেগেছে। সাথে আপনাদের সুবিধার জন্য এই কিচেন টিপসগুলো আমি লিখে নিয়েছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সুন্দর করে আপনাদের ডায়েরিতে লিখে রাখতে পারেন। যারা আমার চ্যানেলের সাথে পরিচিত, আমার ভিডিওগুলোর সাথে পরিচিত, তারা সবাই জানেন আমি যে কোনো ধরনের আয়োজনে একটি চেকলিস্ট ফলো করে কাজ করতে পছন্দ করি। তাতে আমার পুরো আয়োজনটি খুবই অর্গানাইজ থাকে এবং কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার সুন্দর করে প্রত্যেকটি আয়োজন আমি সম্পন্ন করার আগেই চেকলিস্ট তৈরি করে নেই এবং প্রত্যেকটি আইটেম ধরে ধরে আমি কাজ করি এবং বাজার করি এবং সেইভাবে মেনু প্ল্যানিং করি।
এবং সুন্দর করে আমি সবগুলো আয়োজন কমপ্লিট করি। আমার পরিবারের সদস্যরাও খুবই খুশি থাকে। যে কোনো আয়োজনে আমার এই প্ল্যানিংগুলো তারা খুবই পছন্দ করে এবং আমি আমার বাচ্চাদেরকেও এই ধরনের চেকলিস্ট ফলো করে যে কোনো কাজ করার জন্য উৎসাহ দিই। ঘরের কাজ, বাইরের কাজ সবকিছুতে একটি চেকলিস্ট ফলো করলে সুন্দরভাবে যে কোনো কাজ সমাধান করা যায়। আর ঘরের কাজে যখন আমরা চেকলিস্ট ফলো করব তখন আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা যাতে কম থাকে, সেই জন্য চেকলিস্টটি খুবই উপকারী। আশা করি আজকের চেকলিস্টটাও আপনাদের ভালো লেগেছে। আপনারা আরও কি কি চেকলিস্ট দেখতে চান, মেনু প্ল্যানিং দেখতে চান, কি কি ধরনের অর্গানাইজেশন দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি ধীরে ধীরে সমস্ত কিছুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী। অর্গানাইজড লাইফ মানে একটি হেলদি লাইফ। তাই আমরা সবাই মিলে অর্গানাইজেশন করব এবং সুন্দরভাবে যে কোনো আয়োজন সম্পন্ন করব। আগে আমি পহেলা বৈশাখের একটি মেনু প্ল্যানিং আইডিয়া দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা সবাই সেটি খুবই পছন্দ করেছেন। সেই জন্য আমি শবে বরাত উপলক্ষে আরেকটি মেনু প্ল্যানিং করেছি, যা কিনা আমি প্রতি বছরই করি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি খুবই সহজ এবং সিম্পল একটি মেনু। ভিউয়ার্স, দেখুন আমার শবে বরাতের স্পেশাল মেনু প্ল্যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুটি, হালুয়া, মাংস এবং ভাত। 4টি ক্যাটাগরাইজ করেছি খাবার আইটেমগুলোকে। যেমন রুটির মধ্যে আমি চালের রুটি এবং ময়দার রুটি রেখেছি, কেননা অনেকেই চালের রুটি খেতে পারেন না, সেই জন্য ময়দার রুটি আপনারা করে নিতে পারেন। ময়দার রুটি তৈরির ক্ষেত্রে আপনারা একদিন আগেই ময়দার রুটি তৈরি করে রাখতে পারেন। হালকা সেকে ময়দার রুটিগুলো নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। আর চালের রুটি বানাতে চাইলে সেগুলো শবে বরাতের দিন বিকালবেলায় বানিয়ে ফেললেই ভালো। আর হালুয়ার মধ্যে সবচেয়ে সহজ যেই রেসিপিগুলো সেগুলো আমি আমার লিস্টে রেখেছি, যেমন বুটের হালুয়া, সুজির হালুয়া, পেঁপের হালুয়া, গাজরের হালুয়া, ছানার হালুয়া এবং ডিম সুজির হালুয়া এবং আপেলের হালুয়া। এই আইটেমগুলোর খুব সহজ কিছু রেসিপি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তার মধ্যে আমি রেখেছি বুটের হালুয়া এবং সুজির হালুয়া, পেঁপের হালুয়া এবং গাজরের হালুয়া। প্রথম এই 4টি হালুয়া খুবই কমন, আপনারা এগুলো করতে পারেন। বাকি 3টি আপনাদের ইচ্ছা, আপনাদের সময় থাকলে এবং যদি আপনাদের হেল্পিং হ্যান্ড থাকে তাহলে আপনারা করতে পারেন। আর বুটের হালুয়ার ক্ষেত্রে আপনারা 2 দিন আগেই বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে বা পাটায় বেটে রেখে একটি বক্সে রেখে দিতে পারেন, তাহলে শবে বরাতের দিন আপনাদের কোনো কষ্ট হবে না হালুয়া তৈরি করতে, অর্থাৎ কাজটি সহজ হয়ে যাবে। আর সুজির হালুয়া তো একদিন আগে বানিয়ে রাখলেই পারেন। পেঁপেগুলো আগে সিদ্ধ করে রেখে দিতে পারেন, গাজর সিদ্ধ করে রেখে দিতে পারেন এবং ছানার পায়েস তৈরি করতে চাইলে বা ছানার হালুয়া তৈরি করতে চাইলে আপনারা একদিন আগেই ছানা তৈরি করে রাখতে পারেন। আর ডিম সুজি এবং আপেলের হালুয়া ইনস্ট্যান্ট বানালেই ভালো এবং খুবই কম সময় এগুলো বানানো যায়। আর মাংসর ক্ষেত্রে আপনারা গরু, মুরগি করতে পারেন, সেক্ষেত্রে একদিন আগে আপনারা গরু এবং মুরগির মাংস কষিয়ে রাখতে পারেন। তার কারণ রুটির সাথে বা ভাতের সাথে গরুর ভুনাটাই এই দিন ভালো লাগবে এবং সহজ সাধারণ রেসিপি হিসেবে আপনারা খেতে পারবেন। আর ভাতের মধ্যে সাদা ভাত তো প্রতিদিনই আমরা করি, আর যদি স্পেশাল কিছু করতে চান তাহলে আপনারা বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও করতে পারেন। আর এই দিনে অনেকে হয়তো নানান কাজের ঝামেলার কারণে সবজি করতে চায় না, আপনারা ইচ্ছা করলে সবজি করে নিতে পারেন। যদি আপনাদের হেল্পিং হ্যান্ড থাকে আগে থেকেই কিছু সবজি আপনারা কেটে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আরও কিছু আইটেম আমি রেখেছি, যেমন ড্রাই ফ্রুটস, শরবত এবং ফল। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এইগুলো আয়োজনে রাখতে পারেন শবে বরাতের আয়োজনে। মোটামুটি এই ছিল আমার শবে বরাতের স্পেশাল মেনু প্ল্যান এবং খুবই সহজ এবং খুবই সিম্পল শবে বরাতের এই মেনু প্ল্যান। আশা করি আপনাদের ভালো লেগেছে। শবে বরাতের দিনে আমরা বিকেল বেলায় হালকা কিছু নাস্তার আয়োজন করে রাখি। সেই নাস্তার আয়োজনটি করতে আমাদের নানান ঝক্কি পোহাতে হয়, কেননা আমরা বিভিন্ন রকম হালুয়া, রুটি, গরুর মাংস, খিচুড়ি এসব আয়োজন করে থাকি। তো সেই কারণে আমাদের নানা রকম টিপস ফলো করলে এই শবে বরাতের পুরো আয়োজনটি খুবই সুন্দর, সহজ এবং ওয়েল অর্গানাইজড ভাবে আপনারা করে ফেলতে পারবেন। সেই জন্য আমি কিছু স্পেশাল শবে বরাত কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে কিছু টিপস একটি কাগজে লিখে নিয়েছি, যাতে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনাদের ডায়েরিতে লিখে রাখতে পারেন। আপনারা একটি ডায়েরিও মেনটেন করতে পারেন। তাতে করে হবে কি,
আপনারা এই ডায়েরি মেনটেন করলে এই কিচেন টিপসগুলো আপনাদের চোখের সামনেই থাকবে এবং খুব সুন্দরভাবে আপনারা কিচেনের নানান রকম কাজ, অর্থাৎ যেগুলো খুবই হ্যাসেল হয় এবং আমাদেরকে পাজল করে রাখে এবং আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই যে কাজগুলো কিভাবে শেষ করব, সেই রকম সমস্যাগুলো আমাদের আর ফেস করতে হবে না। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি সবগুলো কিচেন টিপস যা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আমি প্রথমেই লিখেছি, রুটি আগের দিন বেশি করে বানিয়ে রাখুন। আমার চ্যানেলে একটি রুটি সংরক্ষণের ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে রুটি সংরক্ষণ করে নিতে পারেন। এইভাবে রুটি বানিয়ে রাখলে 7 দিন পর্যন্ত কিচ্ছু হবে না যদি ফ্রিজের টেম্পারেচার ঠিক থাকে। এবং বুটের ডাল সিদ্ধ করে রেখে দিতে পারেন, ব্লেন্ড করে রেখে দিতে পারেন, তাহলে শবে বরাতের দিন বা তার আগের দিন আপনারা বুটের হালুয়াটি তৈরি করে নিতে পারবেন। সুজির হালুয়া আগের দিন বানিয়ে রাখুন। সুজির হালুয়া বানিয়ে 7 দিন পর্যন্ত রাখা যায়। শবে বরাতের দিন যেহেতু আমাদের নানান রকম রান্নাবান্নার ঝামেলা থাকে, তাই সুজির হালুয়াটিও আপনারা আগের দিন বানিয়ে রাখতে পারেন। আর পেঁপে আর গাজর আগের দিন সিদ্ধ করে রেখে দিতে পারেন। আর ছানা তৈরি করে রাখুন যদি আপনারা ছানা দিয়ে কোনো কিছু তৈরি করতে চান। সুজির হালুয়াটিও আপনারা আগের দিন বানিয়ে রাখতে পারেন। আর আপেলও সিদ্ধ করে রাখা যায়, কিন্তু আপেলের হালুয়াগুলো ফ্রেশ বানালেই ভালো লাগে। ফাইনাল টাচের সময় এলাচ গুঁড়া দিয়ে দিন। মাংসের আইটেমগুলো আগের দিন ভুনা করে রাখুন। অনেকেই মাংস খেতে চান না বা রুটির সাথে সবজি খেতে পছন্দ করেন, তারা 5 মিশালি সবজি কেটে রেখে দিতে পারেন এবং ফাইনাল টাচের সময়, অর্থাৎ যেদিন আমরা গরম করব অথবা যেদিন আমরা রান্না করব সেদিন ঘি এবং টালা জিরা গুঁড়া দিন। দারুণ একটি ফ্লেভার আসবে 5 মিশালি সবজি থেকে। ড্রাই ফ্রুটস সাজিয়ে রাখুন, অর্থাৎ ডাইনিং টেবিলে ড্রাই ফ্রুটস সাজিয়ে রাখুন আগে থেকে, তাহলে বিকেল বেলায় কোনো তাড়াহুড়া হবে না বা কোনো ঝক্কিও পোহাতে হবে না। আর শবে বরাতের দিন অতিরিক্ত কোনো কাজ রাখবেন না, রান্নাঘর পরিষ্কার রাখুন আগের থেকেই। রান্নার সময় চালের রুটি বানিয়ে রাখুন। ময়দার রুটি খেলে যেমন আগে থেকে বানিয়ে রাখলে ভালো, তাতে কোনো সমস্যা হয় না, খাবারের টেস্টিও চেঞ্জ হয় না, কিন্তু চাউলের রুটি আগে বানিয়ে রাখলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চাউলের রুটি খেতে চাইলে ওটি শবে বরাতের দিনই বানান, অন্যান্য কাজ এগিয়ে রাখুন, তাহলে চাউলের রুটি বানাতে আপনাদের কোনো ঝক্কি পোহাতে হবে না। আর হালুয়ার বদলে ছানার পায়েস অথবা ক্ষীর বানাতে পারেন। অর্থাৎ হালুয়া যদি অনেকের কাছে খুব কঠিন মনে হয় বা অনেক সময় সাপেক্ষ মনে হয়, তাহলে আপনারা ছানার পায়েস অথবা ক্ষীর বানাতে পারেন। এগুলোতে অনেক কম সময় লাগে। এখানে মোটমাট 15টি কিচেন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সবগুলোই আমি আমার জীবনে ফলো করি, অর্থাৎ যে কোনো অ্যারেঞ্জমেন্টে, বিশেষ করে শবে বরাতের অ্যারেঞ্জমেন্টে আমি এই টিপসগুলো সবসময় ফলো করি। এবং নতুন গৃহিণীদের বলে রাখছি, যারা কিনা বিয়ের পর এবারই প্রথম শবে বরাত পালন করছেন ফ্যামিলির সবাইকে নিয়ে, তারা আমার এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদের পুরো শবে বরাতের আয়োজনটি খুবই ওয়েল অর্গানাইজড হবে এবং সবাইকে আপনি চমকে দিতে পারবেন এবং শবে বরাতের ইবাদতও করতে পারবেন খুবই মনোযোগ সহকারে। আমার এই মেনু প্ল্যানিং অনেকের কাছে খুবই সহজ এবং সিম্পল মনে হতে পারে, বা অনেকেরই মনে হতে পারে এটা আর শেয়ার করার মতো এমন কি, কিন্তু আমি এই জন্যই এই মেনু প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ নতুন গৃহিণীদের জন্য শবে বরাতের আয়োজনটি খুবই কঠিন এবং সময় সাপেক্ষ একটি আয়োজন। কারণ একই সাথে রান্নার আয়োজন রেখে বিকালবেলার হালুয়া, রুটি এগুলো আয়োজন করা এবং অন্যান্য নাস্তার আয়োজন করে রাতের বেলা ইবাদতের জন্য তৈরি হওয়া একটি বিশাল কঠিন ব্যাপার। আর যারা অভিজ্ঞ গৃহিণী আছেন, তারাও যদি আমার এই কিচেন টিপস এবং মেনু প্ল্যান থেকে কিছুটা হলেও উপকৃত হন, তবেই আমার এই মেনু প্ল্যানের সার্থকতা।